এটি আন্তনগর ট্রেন, কিন্তু এর হাফ হাফ সব হচ্ছে লোকাল ট্রেনের মতো। আগে টিকিট কাটলে পাওয়া যায় 10 দিন আগে, 5 দিন আগে। এই যে বাচ্চা কাচ্চা দিয়ে দৌড়ায় দৌড়ায় আসছে, আল্লাহ কি হবে এগুলা। ওই চাচা দৌড় দেন। এতক্ষণ কিন্তু বন্ধ ছিল স্টেশনে, যতক্ষণ দাঁড়ানো ছিল ট্রেনটা ততক্ষণ কিচেন বন্ধ ছিল, এখন খুলে দিছে, ওর মধ্যে চলে যাচ্ছে। ওদের কাছ থেকে মনে হয় কিছু টাকা পয়সা নিয়ে। ভাই মানুষ কিন্তু খারাপ না, এটা খারাপ না, মানে লোকজন বেশি ভালো আমাদের কি ভাই না, আসলে আমরা কিন্তু ভাই খারাপ বলি নাই তো। সব ভরে গেছে এখন এর ভিতরে, আর এই যে এখনো লোকজন আসার চেষ্টা করতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন। এই যে আটকা গেছে, দেখা যাচ্ছে না। তো যাক, আমি আছি মূলত বিমানবন্দর রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে, আর 1 নম্বর প্ল্যাটফর্মটা হচ্ছে ওইদিকে। এই যে অন্যান্যবার কিন্তু আমি ওই দিক থেকেই শুরু করি ওই দিকে যাওয়ার জন্য। আজকেও এই দিকে যাব, কিন্তু আমি আছি 2 নম্বর প্ল্যাটফর্মে, কারণ এখান থেকে আমি যাব কমলাপুর রেলওয়ে স্টেশন, কমলাপুর থেকে আবার এদিকে ফিরব। আর আজকে একটি ট্রেন ভ্রমণ হবে আপনাদের বিশেষভাবে অনুরোধ করা একটি ট্রেন, যে ট্রেনের অনুরোধ শুনতে শুনতে আমার কান মনে হয় ঝালাপালা হয়ে গেছে। ওই ট্রেনের ভ্রমণ এতদিন করা হয়ে যেত, কিন্তু ট্রেনটির একটা সমস্যা হচ্ছে শুক্রবারে বন্ধ থাকে। আর আমরা যারা চাকরি বাকরি করি, আমাদের জন্য আসলে অন্যান্য দিন ভ্রমণ করাটা খুবই কঠিন একটা ব্যাপার, চ্যালেঞ্জিং ব্যাপার। শুক্রবার হলে খুব সুবিধা হয়। আজকে বৃহস্পতিবার, তো সেই বিখ্যাত ট্রেনটি হচ্ছে চট্টলা এক্সপ্রেস, যার কোড নাম্বার 801 এবং 802, যেটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে দুপুর 2টা 15 মিনিটে, এবং সে চট্টগ্রামে যে পৌঁছাবে রাত 8টা 30 মিনিটে। ওভারঅল তার সময় লাগবে 6 ঘন্টা 15 মিনিট। ঢাকা চট্টগ্রাম এবং চট্টগ্রাম ঢাকা, এর মধ্যে যতগুলো আন্তনগর ট্রেন চলে তার মধ্যে সব থেকে বেশি সময় নেয়, অর্থাৎ রান টাইমটা বেশি নেয় হচ্ছে এই চট্টলা এক্সপ্রেস। এর জন্য সব বিখ্যাত। ওই ভাই কমপ্লেন দিচ্ছিল যে রেলওয়ে স্টেশনের ফ্যান নাকি সব খুলে নিয়ে গেছে। কারা নিয়ে গেছে ভাই? নিয়ে গেছে কারা? স্টেশনের লোকই নিয়ে গেছে। স্টেশনের লোক নিয়ে গেছে। ফ্যানগুলো চলতো না, ঘুরতো না? সবটি ফ্যান চলতো। ওনারা কি বাসায় নিয়ে লাগাইছে কে জানে, আমরা তো আর বলতে পারি না কোথায় নিয়ে লাগাইছে। আচ্ছা, যা হোক আমি জানাই দিলাম, যদি কেউ দেখতে পায় কর্তৃপক্ষ ওনারা একটা ব্যবস্থা নেবে। তো যা হোক, আমি যেটা বলছিলাম, প্রত্যেকটা লাইনে মোটামুটি একটা আন্তনগর ট্রেন, কিন্তু লোকালের মতন ব্যবহার করে এমন একটি ট্রেন চলাচল করে। যেমন ঢাকা চট্টগ্রাম এবং ঢাকার মধ্যে এই চট্টলা এক্সপ্রেস দেখতে আন্তনগর ট্রেনের মতন, কিন্তু তার কাজকাম সব হচ্ছে লোকাল ট্রেনের মতো। ঠিক তেমনি ঢাকা সিলেট এবং ঢাকার মধ্যে চলাচল করে জয়ন্তিকা এক্সপ্রেস, এটিও আন্তনগর, কিন্তু এর কাজকাম সব লোকাল ট্রেনের মতো। তো তেমন একটি ট্রেনে ভ্রমণ করব। আমার ধারণা চট্টলা এক্সপ্রেস এখনও চট্টগ্রাম থেকে আসেনি। চট্টলা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছাড়ে সকাল 6টার সময়, এবং ঢাকাতে এসে পৌঁছায় সে দুপুর 12টা 40 মিনিটে, এখন বাজে 12টা 19। খুব সম্ভবত সে এখন আসেনি, কারণ কিছুক্ষণ আগে সুবর্ণ এক্সপ্রেস চলে গেল। সুবর্ণ এক্সপ্রেস কিন্তু এই চট্টলার পরে ছাড়ে, প্রায় 1-1.5 ঘন্টা পরে ছাড়ে। তারপরেও সুবর্ণ এক্সপ্রেস চট্টলা এক্সপ্রেসের আগে এসে পৌঁছায় হচ্ছে ঢাকাতে। তো আমরা এখন অপেক্ষা করি চট্টলা এক্সপ্রেসের জন্য। খুব সম্ভবত সে আসতেছে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে। আমরা এই বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টলা এক্সপ্রেসে উঠে যাব কমলাপুর রেলওয়ে স্টেশনে, সেখান থেকে আবার আমরা যাব চট্টগ্রামের দিকে। তো আমরা এখন সেই ট্রেনের জন্য অপেক্ষা করি। অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত চট্টলা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে এলো ঢাকার উদ্দেশ্যে। এখন বাজলো 12টা 35, মানে সে আধা ঘন্টা লেট আর কি। এই যে 3006, দেখুন কি অবস্থা ট্রেনের উপরে। এই যে চট্টলা 801 802, চাইনিজ এবং ইন্দোনেশিয়ান সবগুলা কুর্তি আছে এর মধ্যে। সাথে লোক আছে যথেষ্ট পরিমাণ, মানে আন্তনগর কিন্তু লোকাল টাইপের ট্রেন আর কি।
এই হচ্ছে চারতলার অবস্থা। এই যে 801, 802। তো চলুন আমরা তাহলে এখন এই চট্টলা এক্সপ্রেস দিয়ে চলে যাই কমলাপুরের দিকে। আবার এরপরে কমলাপুর থেকে আমরা ফিরবো একেবারে সেই চট্টগ্রামের উদ্দেশ্যে। ছেড়ে দিল এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে কমলাপুরের উদ্দেশ্যে। এই যে লোকজন একটু চাপ কম আছে এই এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে, কমলাপুরের দিকে হয়তো একটু বেশি চাপ থাকবে। হ্যাঁ দাঁড়ান, এই ঢাকা বিমানবন্দর একেবারে এক্সপ্রেস হয়ে নিচ দিয়ে যাচ্ছে আমাদের ট্রেন। কার্গো নিচে একটা, সাতচল্লিশ মিনিট লেট আর কি, 48 মিনিট লেট নিয়ে সে পৌঁছালো। এখানে দাঁড়ায় আছে সুবর্ণ এক্সপ্রেস। এই যে যাও, ট্রেনটি তাহলে প্রায় 47 মিনিট লেটে এসে পৌঁছালো এই কমলাপুর রেলওয়ে স্টেশনে। তা এখনই আমরা যাত্রা শুরু করব, অর্থাৎ এত বেশি সময় নেই, আর প্রায় 45 মিনিটের মতো সময় আছে, 2:15 ছাড়বে আর কি। এই কমলাপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে। তার আগে চলুন এই ট্রেনের সিট ব্যবস্থাগুলো দেখে আসি। এই ট্রেনে 3 ধরনের সিট ব্যবস্থা আছে। প্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে তাপানুকূল স্লিপার। আচ্ছা, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে সিঙ্গেল কেবিন আর কি। এখন তো দিনের বেলায় তো যাবে, এখানে 3 জন বসে যাবে। এখানে একটা টি টেবিল আছে, আর এই যে কিছু সুইচ আছে, যদি কিছু ভেঙে চুরে গেছে আর কি। আর এই উপরে একটা র্যাক আছে, হ্যাঙ্গার আছে, আর এই একটা মিরর আছে এখানে। আর এটা হচ্ছে ডাবল কেবিন। এই যে এর মধ্যে আলো দেওয়া নেই, তার কারণে একটু অন্ধকার লাগছে, পাওয়ার কাট বন্ধ করে ফেলছে। এখানে 3 জন আর এখানে 3 জন কিন্তু এখন বসে যাবে। মাঝখানে একটা টি টেবিল আছে, এদিকে সুইচের ব্যবস্থা আছে, এখানেও সুইচের ব্যবস্থা আছে। আর এই যে উপরে এসি হওয়া সত্ত্বেও কিন্তু 2টা ফ্যান দেওয়া আছে। এটি হচ্ছে এসি চেয়ার, এটি হচ্ছে ইন্দোনেশিয়ান প্রসেস। এটা একটু আমরা দেখে আসি। এখানেও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান কোচ এসি চেয়ার। আর এখানে খেয়াল করুন, 1 থেকে 27 পর্যন্ত সিটগুলি হচ্ছে চট্টগ্রামের দিকটায়, অর্থাৎ চট্টগ্রাম বিমুখী। আর 28, এই যে 28 থেকে শেষের সিটগুলো হচ্ছে চট্টগ্রাম মুখী। এটি হচ্ছে চট্টলা এক্সপ্রেসের শোভন চেয়ার। এটা একটু দেখি চলুন। এই যে লোকজন অনেক উঠে গেছে, হকারদের জন্য আর শান্তি নেই। আর এখানে ওই একই অবস্থা, আপনার 1 থেকে এই যে 32 পর্যন্ত সিটগুলি হচ্ছে চট্টগ্রাম বিমুখী। আর এই যে 33 থেকে শেষের যে সিটগুলা, এটা হচ্ছে চট্টগ্রাম মুখী। কমলাপুর রেলওয়ে স্টেশনের অবস্থা বর্তমানে এরকম। একটু বাইরে এলাম আর কি। লোকজনের চাপ একটু আছে, দুপুরে অনেকগুলো ট্রেন ছেড়ে যাবে তো, যার কারণে এদিকে টিকিট কাউন্টারে ভিড় আসছে, দিক দিয়ে যে যাত্রীরা ঢুকতেছেন। আর এদিকে কিছু স্ন্যাক্স কর্নার আছে, এখান থেকে নিতে পারেন। এদিকে চাপ অনেক বেশি দেখা যায়। এখানে চেকিং কিন্তু ভালোই চলছে, তারপরেও টিকিটবিহীন বহু লোক উঠে পড়ে আর কি। এই যে ভালোই চেকিং চলতেছে এখানে। আর এই যে ভিতরে প্রবেশ করলাম এখন আমরা কমলাপুর রেলওয়ে স্টেশন। যদিও একবার ছিলাম, বাইরে বের হয়েছি। আর এখান থেকে এই যে বেশ প্রচুর চেক আপ হচ্ছে এখানে, ওনারা প্রচুর পরিশ্রম করছেন ওখানে। আর এই হচ্ছে ওয়েটিং জোন। অনেকে জানতে চান যে কমলাপুর রেলওয়ে স্টেশনের ওয়েটিং জোনটা কোথায়, সেটা এই যে এসি পরে যে ভিতরে একটু দেখা গেল। এই ভিতরে এখন আর না ঢুকে অনেক লোকজন আছে। ওখানে একটা ডিসপ্লেও আছে, ডিসপ্লে সেন্টার করছে, ডিসপ্লে আছে। আর এই যে এসি প্রথম শ্রেণীর বিশ্রামাগার। তো এখানে আপনারা বিশ্রাম নিতে পারেন বেশ কিছু সময়। তো চলুন এখন আমরা একটু ট্রেনের দিকে যাই, দেখি ট্রেনে কোন লোগোটা দিল, যেটা দিয়ে চট্টগ্রাম থেকে এলো 3006, ওটা দিল নাকি অন্য কোনো লোগো দিল আর কি। আর এই যে এখানে এই যে ডিসপ্লে আছে,
ডিসপ্লে বোর্ডটা একটু খেয়াল করুন, যে চট্টলা আছে 802 4 নম্বর প্ল্যাটফর্মে 14-15 মানে 2টা 15 ছেড়ে যাবে। এখন লোকজনের প্রচুর চাপ দেখা যাচ্ছে। আর এই হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম, এটা দিয়ে গেলে আর কি পাওয়া যাবে চট্টলার যাত্রী এখন বেশি যাবে এই মুহূর্তে। এই হচ্ছে আমাদের বিখ্যাত সেই চট্টলা এক্সপ্রেস। তো মোটামুটি ট্রেনের একটা পুরো ভিউ আমি কিন্তু দেখিয়ে দিয়েছি এর থেকে, এই বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে। এখন আমরা যাবো একটু লোকোটা দেখতে। আচ্ছা, এই চট্টলা এক্সপ্রেস সম্পর্কে কিছু তথ্য দিই। সেটি হচ্ছে চট্টলা এক্সপ্রেস, বোর্ড নাম্বার হচ্ছে 801 এবং 802, যেটি ঢাকা, চট্টগ্রাম এবং ঢাকা এটার মধ্যে চলাচল করে। এটি প্রথম যাত্রা শুরু করে নভেম্বরের 1 তারিখ 2010 সালে, অর্থাৎ এখান থেকে প্রায় 15 বছর আগে। এটি প্রথম যাত্রা, অর্থাৎ দিনের প্রথম যাত্রা শুরু করে চট্টগ্রাম থেকে সকাল 6টার সময় এবং এই কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায় বেলা 12টা 40 মিনিটে। আবার সে এই ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে চট্টগ্রামের উদ্দেশ্যে দুপুর 2টা 15 মিনিটে এবং চট্টগ্রামে যে এসে পৌঁছায় রাত 8টা 30 মিনিটে। সেক্ষেত্রে ওভারঅল তার সময় লাগে 6 ঘন্টা 15 মিনিট। আর এই যাত্রাপথে সে যাত্রা বিরতি দেয় 14 জায়গায়। আমরা চেষ্টা করব প্রত্যেকটি যাত্রা বিরতি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর জন্য, যার কারণে ভিডিওটা একটু বড় হতে পারে আমার যতটুকু ধারণা। আর আমি আগেই তো বলছি এটি আন্তনগর ট্রেন, কিন্তু এর হাব সব হচ্ছে লোকাল ট্রেনের মতো। একেবারে লোকালের একটা ভাইব আপনি পাবেন, আন্তনগরের ভাইব আপনি পাবেন না। এই কিছু লোক 3007 আগে ছিল 3006, আর এটা হচ্ছে 3007 লোক MEIB, অর্থাৎ 2000 হর্স পাওয়ার সম্পন্ন আর কি আমাদের এই আজকের লোক। এই যে, আর এই লোকর আজকে গড় গতিবেগ থাকবে 59 কিলোমিটার এবং সর্বোচ্চ আমরা 80 পেতে পারি, যেহেতু 3000 সিরিজের লোক। তো সব মিলে মনে হয় আমাদের ভ্রমণটা আজকে ভালোই হবে। আচ্ছা, আমাদের তো লোক দেওয়া হলো এটা 7, আর 6 কিন্তু এটা দাঁড়িয়ে আছে, যেটা চট্টগ্রাম থেকে নিয়ে আসছে আর কি ঢাকা পর্যন্ত। এই যে জুম করে দেখালে যে এটা হলো 6, আর এই যে এটা 7। তাহলে চলুন আমরা এখন অপেক্ষা করি আমাদের এই চট্টলা এক্সপ্রেস কখন ছেড়ে যায় এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। তো যাত্রা শুরু করার আগে সেটাই বলি, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। তো চলুন আমরা যাত্রা করি আজকে সেই বিখ্যাত চট্টলা এক্সপ্রেস দিয়ে ঢাকা থেকে চট্টগ্রামে। এই যে গার্ড সাহেবরা উঠে গেলেন ট্রেনের মধ্যে। কি অবস্থা? ভালো হয়েছো? কই যাবা? তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি উঠে পড়ো। ট্রেন ছেড়ে দিল, লোকজন এখনো দৌড়ে দৌড়ে আসতেছে ভাইয়েরা। বাজলো এখন 20, 5 মিনিট লেটে ছাড়লো। দৌড়ান দৌড়ান দৌড়ান, ওঠেন ওঠেন, উঠে পারেন। এখনো লোকজন দৌড়ে দৌড়ে আসতেছে। এই যে বাচ্চা কাচ্চা দিয়ে দৌড়ে দৌড়ে আসতেছে। আল্লাহ, কি হবে এগুলা? ওই চাচা দৌড় দেন, দৌড় দেন। গার্ড সাহেব একটু স্লো দিবে না? হইলো চাচা, পরেরটা আসেন, ওইটা আসবে, ওইটা এটা। ওই যে আরেকজন দৌড়াইতেছে। এই দৌড়ান দৌড়ান দৌড় দেন, আরো জোরে, আরো জোরে। হ্যাঁ, পারলো না, চাচাও পারলো না, মহিলা পারলো না, এনারাও পারলো না আর কি। যা হোক, ট্রেন আমাদের চট্টলা এক্সপ্রেস এখন এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল চট্টগ্রামের উদ্দেশ্যে। আর আমি বলছিলাম চট্টলা এক্সপ্রেস আর লোকাল ট্রেনের মধ্যে কোনো খুব বেশি পার্থক্য নেই। ভিতরের দৃশ্যটা আমি একটু দেখাচ্ছি কি অবস্থা এখন এর মধ্যে। এই যে দেখুন, এই যে দেখুন, ওই যে সব কিচেনের মধ্যে ঢুকতেছে। কিচেন বন্ধ ছিল এতক্ষণ, ওনারা মানে কিছু টাকা পয়সা নিয়ে কিচেনের মধ্যে ঢুকাই দিচ্ছে লোকজন। এই যে এতক্ষণ কিন্তু বন্ধ ছিল, স্টেশনে যতক্ষণ দাঁড়ানো ছিল ট্রেনটা ততক্ষণ কিচেন বন্ধ ছিল। এখন খুলে দিছে, ওর মধ্যে চলে যাচ্ছে ওদের কাছ থেকে মনে হয় কিছু টাকা পয়সা নিয়ে। আর এই হচ্ছে অবস্থা এদিকে। যাও, কিচেনটা খোলার কারণে এদিকে একটু লক কমছে, তবে অন্যান্য জায়গা থেকে অনেক উঠবে বলে আমার মনে হয়। চলুন, এই যে কমলাপুর রেলওয়ে স্টেশনকে টাটা বাই বাই। আর এদিকে হচ্ছে ট্রেন কার্ভ নিয়ে যাচ্ছে। তাই যাবেন কি তাই? যাক, একই সাথে সফর করা যাবে তাহলে। বাতাস লাগতেছে আপনার গায়ে? বাতাস কিন্তু লাগবে না আপনার গায়ে, কারণ বাতাস তো যাবে সব ওই দিকে, বুঝছেন না?
এই হচ্ছে বর্তমানে ঢাকা রেলওয়ে স্টেশনের সার্বিক পরিস্থিতি। এনারা কলা গাছ কর্তন করতেছেন। এই ঝুঁকির মধ্যে যেন কারা বসবাস করেন। এই হলো কমলাপুর রেলওয়ে স্টেশনের অবস্থা। এই প্রথমবারের মতন আমি কিন্তু এই খাবার গাড়িতে ভ্রমণ করছি। এর আগে কোনোদিন খাবার গাড়িতে আমি এভাবে ভ্রমণ করিনি, তো সেটাও একটা দারুণ অভিজ্ঞতা হবে আসলে যে কেমন হয় আর কি এই খাবার গাড়িতে ভ্রমণ করা। আর এটা হচ্ছে চাইনিজ কোচ, এটা ইন্দোনেশিয়ান না। আর আমার হচ্ছে 2 নাম্বার সিট, যেটা এখান থেকে উঠে গেছে। আর এই যে উইন্ডো সিট 2, এখানে হ্যাঙ্গার আছে, এখানে 1 অফ আছে, লাইট হয়তো বা এটা। আর এই সার্বিক পরিস্থিতি, ফ্যান আছে বেশ কিছুগুলো এখানে। সার্বিক পরিস্থিতি এখানে এরকম আছে। ট্রেন কিন্তু একটা বিশাল কার নিয়ে যাচ্ছে, বিশাল কার। আমাদের প্রথম ক্রসিং ডাবল লাইনের। এই যে সামনে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন। নিয়ে জয়দেবপুর কম্পিউটার চলে যাচ্ছে কমলাপুরের দিকে। দেখা যায় ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন। দেখুন কি অবস্থা, চাপ মনে হয় প্রচন্ড হবে। এই যে ভয়াবহ অবস্থা। এইখানে তো অলরেডি বসে আছে। ও খুদা, কি অবস্থা লোকজনের দেখেন। মানে ভয়ঙ্কর অবস্থা। লোকাল ট্রেনেও মনে হয় এত ভিড় হবে না, যে পরিমাণ লোক উঠবে এখন। তো যা হোক, এখানে আমাদের আসার কথা ছিল 2টা 38 মিনিটে, এখন বাজে এই যে 49, 11 মিনিট লেট। তার মধ্যে ট্রেন তো ছাড়ছে 5 মিনিট লেট নিয়ে, তাতে করে 6 মিনিট বলা যায়। ঠিক আছে, সমস্যা নেই, ট্রেন ভালোই ট্রেনে আসবো আর কি। সব ভরে গেছে এখন এর ভিতরে। আর এই যে এখনো লোকজন আসার চেষ্টা করতেছে। ঠিক আছে, ট্রেনের ছাদে লোকজন পরিপূর্ণ। ঈদেও মনে হয় এরকম ভিড় হয় না, যে পরিমাণ ছাদে লোকজন। ছাদে অনেক করছে না, প্রচুর। যা হোক, বিশাল লোড নিয়ে, বিশাল বহর নিয়ে আমরা এখন এই ঢাকার বিমানবন্দর রেল স্টেশন থেকে চট্টগ্রামের পথে। এই যে বিমানবন্দর রেল স্টেশন ছেড়ে আসলাম। আর ছাদে তো লোকজনের অভাব নেই, এখান থেকে ঘুরতেছে তো দেখা যাবে। এই যে দেখুন, আরও এক চাষা ঘুরতেছে। সর্বনাশ, ওনারা তো কেউ ভিতরে নিচ্ছে না। ছাদে বিশাল, আমরা ঈদের সময় এত ভিড় হয় না, ব্যাপক। আর প্রথমত চিলাহাটি এক্সপ্রেস ঢুকতেছে এখন, 66-36 চিলাহাটি এক্সপ্রেস ঢুকলো ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। ও প্রচণ্ড গরম, প্রচণ্ড। আর যে পরিমাণ চাপ মানুষের, একেবারে ভয়ঙ্কর অবস্থা। আর মনে হয় সহজে নামতে পারবো না ট্রেন থেকে। দেখা যাক কোথাও গেলে খালি হয় কিনা। ব্রাহ্মণবাড়িয়ায় গেলে খালি হওয়ার সম্ভাবনা আছে, দেখা যাক ওই দিক থেকে যদি নামা যায়। আর এরপরের যাত্রা বিরতি আমাদের নরসিংদী রেলওয়ে স্টেশন। আমরা এখন পাস করছি টঙ্গী জংশন। এখন আমরা হাতের ডান দিকে মোড় নিয়ে চলে যাব সরাসরি চট্টগ্রামের দিকে। আর সোজা যে পথটি, এটা চলে যাবে জয়দেবপুরের দিকে। মূলত টঙ্গী বিখ্যাত হচ্ছে মোবাইল ছিনতাইয়ের জন্য। এই এলাকায় প্রচুর মোবাইল ছিনতাই হয়। এখানে একটা
চোর বাজারও আছে। আমার জন্য জিজ্ঞেস করেন না সে চোর বাজারটা কোন জায়গায়, আমি জানি না, আমি শুনছি। এই যে ট্রেন এখন কাজ দিচ্ছে, বিশাল কাজ। এটা দিয়ে এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রামের দিকে। ওই যে সামনের লোক পোস্ত শোনা যাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টার মতো পোস্ট আছে আর কি, পাহাড় কাঠ সহ আর কি। ট্রেনের ভিতরে যত লোক, উপরে তার থেকে বেশি লোক। সাংঘাতিক অবস্থা, সাংঘাতিক। রেলওয়ে স্টেশন। লোকে ভরা। আমরা পৌঁছে গেলাম এই যে নরসিংদী রেলওয়ে। এই স্টেশনে নামার সম্ভব না, প্রচুর লোকজন। এখন নামলে মারামারি, যুদ্ধ করে নামতে হবে। লোকজন আমারই পিটাই বের করে দিবে এখান থেকে, তখন এখানে নামা যাবে না। কিছু লোক নামার চেষ্টা করতেছে। এই যে যাই হোক, এখানে চট্টলা এক্সপ্রেসের আসার সময় ছিল 3টা 20 মিনিটে, এখন বাজে 3টা 37, 17 মিনিট লেট। আর ঢাকা থেকে এই নরসিংদী রেলওয়ে স্টেশনের দূরত্ব 58 কিলোমিটার। নরসিংদী রেলওয়ে স্টেশন প্রথম উদ্বোধন করা হয় 1914 সালে, অনেক আগে। আর এই হচ্ছে অবস্থা। নামতে তো পারলাম না, ভিতর থেকেও লোকজন নামতে পারতেছে না, এত লোকজন এটার মধ্যে। এখানে অনেক লোকজন ছেড়ে দিল এই নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে। এই হচ্ছে মূল রেলওয়ে স্টেশন আর কি। এই হচ্ছে নরসিংদী রেলওয়ে। আমরা এখন এসে পৌঁছালাম মেথিকান্দা রেলওয়ে স্টেশন। মেথিকান্দা এই যে দেখা যায়। ঢাকা থেকে এখানে দূরত্ব প্রায় 71 কিলোমিটারের মতো। আর এখানে আসার কথা ছিল আমাদের 3টা 40 মিনিটে, এখন বাজে 3টা 58। ওদিকে 17 মিনিট লেট, আর আবার এখানে 18 মিনিট লেট, মানে 1 মিনিট বাড়লো লেট আর কি। আর এখানটাতে মূলত কিশোরগঞ্জের যে ট্রেনগুলো যায় সেই ট্রেনগুলো থামে। মানে এই প্রথম আমি চট্টগ্রামের কোনো ট্রেনে উঠলাম যেটা এই মেথিকান্দা রেলওয়ে স্টেশনে থামলো। ছেড়ে দিল এই মেথিকান্দা রেলওয়ে স্টেশন থেকে। এই যে, আর মেথিকান্দা নামতে পারলাম না, সৌভাগ্য আমার, সৌভাগ্যের চট্টলা এক্সপ্রেস। কারণ লোকজন এখনো লোকজন এখনো কমে নাই। আর কোথায় যেয়ে যে খালি হবে এই ট্রেন, এটা বলা মুশকিল। এই যে ট্রেন বিশাল বাস, বিশাল দেখে তো ভয় লাগলো। আপনি ভৈরব বাজার জংশন, ট্রেন সেই দিকে যাচ্ছে। ওই যে আমাদের লোকও তো প্রচুর লোক আছে, সাথে সেই পরিমাণ লোকই আছে, কোনো রকম কমেনি। ট্রেন স্লো হয়ে গেল। ভৈরব বাজার জংশন ঢাকা থেকে প্রায় 87 কিলোমিটার দূরে। আমরা এখন এসে পৌঁছালাম এই ভৈরব বাজার জংশন। এখানে আমাদের আসার কথা ছিল 3টা 57 মিনিটে, আর এখন বাজে 4টা 16, ওই 19 মিনিট লেট আর কি। আর এই ভৈরব বাজার জংশন কিন্তু পড়ছে কিশোরগঞ্জ জেলার মধ্যে। ভৈরব বাজার জংশন প্রথম উদ্বোধন করা হয় 1914 সালে।
ছেড়ে দিল এই ভৈরব বাজার জংশন থেকে। ভৈরব বাজারের মূল এক্সিট এটা, টিকিট কাউন্টার যেটা বলে। ভৈরব বাজার কি একটা ট্রেন গুলো আসছে, ধোয়া ধোয়া ধোয়া, একেবারে কালো ধোয়া ছাড়তে থাকবে। আল্লাহর কি ট্রেন এটা! মানে পুরো পরিবেশটা একবারে কালো করে দিয়ে গেছে এই ট্রেন। ট্রেন স্লো হয়ে যাচ্ছে। এই হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন। এখানে এই যে ব্রাহ্মণবাড়িয়া, এখানে আমাদের আসার কথা ছিল 4টা 19 মিনিটে, এখন বাজে 4টা 40, অর্থাৎ 21 মিনিট লেট। আর ঢাকা থেকে এই ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের দূরত্ব 104 কিলোমিটার। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন প্রথম উদ্বোধন করা হয় 1914 সালে। তো লেট আস্তে আস্তে বাড়তেছে, 1 মিনিট 2 মিনিট করে করে। আমাদের পরেই কিন্তু একেবারে উড়ে আসতেছে সুবর্ণ এক্সপ্রেস। ওইটা ছাড়ছে অবশ্য 4:30টায়, ওর পৌঁছানোর কথা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে 9:30টার দিকে। আমাদের তো 8:15। এখন এ যদি লেট হইতে থাকে তাহলে কাছাকাছি একটা সময় চলে আসবে। আর এখানে এই যে পরিস্থিতি, এখানে নাম দিচ্ছে লোকজন কিছু, ওই যে এর ভিতরে লোকজন আছে, সিলের ভিতরে যে লোকজনগুলো আসছিল সব বেরোচ্ছে এখন। যাই হোক, বলছিলাম না ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে গেলে খালি হয়ে যাবে লোকজন, তাই হয়েছে। এই যে নামতে পারছি এখন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে। এতক্ষণ এখানকার লোকজনই সব ভরেছিল আর কি। আমি কোনো একটা ভিডিওতে বলছিলাম যে খুব ভয়ঙ্কর জায়গা হচ্ছে বাংলাদেশের 2টা রেলওয়ে স্টেশন, এক হচ্ছে জয়দেবপুর আর একটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন, যেখানে গেলে হাজার হাজার মানুষ ঢাকার দিকে উঠে যায়, আবার ঢাকা থেকে আসে। ভাই মানুষ কিন্তু খারাপ না, এটা খারাপ না, মানে লোকজন ব্যক্তিগত ভালো তুলেন আমাদের কি ভাই না, আসলে আমরা কিন্তু ভাই খারাপ না, খারাপ বলি নাই তো। আপনারা তো টাকা দিয়ে যান ট্রেনে রাখে, তাহলে তাহলে তো ট্রেনের একটা লাভ না সবার জন্য। আমরা চাই যে সবার সুন্দর করে যায়। এই যে ভাইরা আমার কাছে সাবস্ক্রাইবাররা, ভাইরা মনে করতেছে খারাপ বলতেছে, ভাই না না খারাপ বলতেছি না, না না ভাই আমি কিন্তু খারাপ বলতেছি না ব্রাহ্মণবাড়িয়ার লোকজনকে। কোথায় যাবেন? যাবেন এখানে আসলেন বেড়াইতে? আমরা যাব, চলেন ওঠেন। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ, ঠিক আছে ভাই, আমরা একসঙ্গে সবাই এখন যাত্রা করছি। এই যে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল, আমরা এখন আরেকটা কোচে উঠছি। এখন এই কোচটার মাঝখান দিয়ে একটু হেঁটে যাবো, কি অবস্থা দেখি। চলেন দেখি আমরা, ভাই ভাই দেখি আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। এটার অবস্থা আগে হয়তো আরো ভয়ঙ্কর ছিল, এখন লোকজন কমে গেছে তো। এই যে কেউ যাইতে পারুক আর আসতে পারুক না কেন, এরা আসবে যাবেই, এরা রাস্তা চেনে কিভাবে যাইতে হয়, তাই না ভাই? তোমরা খুব ভালো করে রাস্তা চেনো না, কিভাবে যাইতে হয় আসতে হয়। কি আছে মানুষ ভাই, ও অবস্থা। সিট কই আপনার? আগে টিকিট কাটলে পাওয়া যায় 10 দিন আগে, 5 দিন আগে। তিতাস কি নদীর নাম, সেই তিতাস আমরা এখন পার হচ্ছি। সামনে হচ্ছে আখাউড়া জংশন। ব্রিজের উপরে থেমে যাবে না কিন্তু।
নিচ তো ভয়ঙ্কর। আরে অনেকেই নেমে যাচ্ছে এখানে, এই যে বিশাল কাঠ নিয়ে যাচ্ছে সে। আমরা একেবারে পিছিয়ে থাকার কারণে বেশ দারুণ লাগছে কাঠটা। আমরা পৌঁছে গেলাম আখাউড়া জংশনে। এখন বাজে 5টা 3। এখানে আমাদের আসার কথা ছিল 4টা 42-এ, তাহলে ওই 21 মিনিট লেট একটু বাড়ছে, 1 মিনিট 2 মিনিট করে। ঢাকা থেকে এই আখাউড়া জংশনের দূরত্ব 120 কিলোমিটার, তাহলে চট্টগ্রামের দূরত্ব থাকে আর 200 কিলোমিটার, একদম কাটাই। আর আখাউড়া জংশন প্রথম উদ্বোধন করা হয় 1896 সালে। এই যে আখাউড়া জংশন দেখছে। যাই হোক, আখাউড়া জংশনেও নামতে পারলাম আর কি। এটা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে পড়ছে। আর এখানকার পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক আছে, লোকজন নামছে বেশি, উঠতেছে কম আর কি। হাতে 2-1 আছে অল্প স্বল্প আর কি। হাতে ওঠারও দরকার নেই মনে হয়, সামনে যেটা দেখা যায় যতদূর। তো মনে হচ্ছে স্বাভাবিকভাবে আমরা এখন যেতে পারবো। আগামী যে রেলওয়ে স্টেশনগুলো আসতেছে সবগুলোতে নামতে পারবো বলে মনে হয় আর কি। আর এই হচ্ছে আখাউড়া জংশনের এক্সিট এবং টিকিট কাউন্টার। এই যে এখানে কিছু দোকানপাট আছে, আর এই হচ্ছে টিকিট কাউন্টার, আর এদিক দিয়ে এক্সিট, আপনারা বের হয়ে যেতে পারবেন। এখানে অনেক লোকের সমাগম। কি হচ্ছে এখানে? প্রচুর লোকজনের সমাগম এখানে। এখানে ফুটবল খেলাটা হবে হয়তো, হাজার হাজার মানুষ দেখা যায়। যাই হোক, এখন মনে হচ্ছে একটু স্পিডে চলছে আমাদের চট্টগ্রাম এক্সপ্রেস। আসলে এটার স্পিডটা একটু দেখি। এই যে 77, 78, 82 উঠছিল একবার দেখাচ্ছে, 76। যাক, 80 তো পার করে ফেললো, তাহলে তো ঠিকই আছে আর কি। 3000 সিরিজের জয় হোক। আমরা এখন প্রবেশ করছি কসবা রেলওয়ে স্টেশন। এটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে। ঢাকা থেকে এটি দূরত্ব 135 কিলোমিটার। আর এখানে আমাদের আসার কথা ছিল 5টা 1 মিনিটে, এখন বাজে 5টা 29। প্রায় আমাদের লেট হয়ে গেল আধা ঘন্টার মতো। আর পিছে কিন্তু সুবর্ণ এক্সপ্রেস আসতেছে। আচ্ছা, এখানে তো প্ল্যাটফর্ম পেল না, এই অবস্থা। নামবো একটু নাকি? কসবা। এই যে তার কাটা যেটা দেখা যাচ্ছে, এটাই নাকি ইন্ডিয়ার তার কাটা। কতটা কাছে আমরা, বেশ কাছে আর কি। এই যে অবস্থা। এই হচ্ছে কসবা রেল স্টেশনের এক্সিট বা টিকিট কাউন্টার যে এরিয়াটা। সামনে শশীদাল রেলওয়ে স্টেশন। এখানে আমাদের আসার কথা ছিল 5টা 16 মিনিটে, এখন বাজে 5টা 47, 31 মিনিটের মতো লেট হয়ে গেল আমাদের। আর ঢাকা থেকে এই শশীদাল রেলওয়ে স্টেশনের দূরত্ব 151 কিলোমিটার। যাক, অবশেষে নামলাম এই শশীদাল রেলওয়ে স্টেশনে, ওই দিক দূরে আর কি। আর এই হচ্ছে শশীদাল। ছাদে লোকজন এখনো দেখা যায়, মোটামুটি স্বাভাবিক অবস্থার দিকে। নিয়ে আসতেছে প্রথমত মহানগর গোধূলি, যেটা আমাদের ট্রেন ঢুকতেছে কুমিল্লা
রেলওয়ে স্টেশনে। আর এখানে আমাদের আসার কথা ছিল 5:40, এখন বাজে 6:11-12, অর্থাৎ 32 মিনিট লেট হয়ে গেল। আর কুমিল্লা রেলওয়ে স্টেশন প্রথম উদ্বোধন করা হয় 1895 সালে। এই কুমিল্লা রেলওয়ে স্টেশন আমার খুব প্রিয় একটি রেলওয়ে স্টেশন, আমি অবশ্যই নামার চেষ্টা করবো এখানে। নেমে পড়লাম এই কুমিল্লা রেলওয়ে স্টেশনে। এই কুমিল্লা রেলওয়ে স্টেশনে না নামলে আসলে যাত্রা পরিপূর্ণ হয় না আর কি, অপূর্ণতা থেকে যায়। এখন মোটামুটি এখানকার অবস্থা স্বাভাবিক হয়ে যাবে, ছেড়ে দিল এই কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে। আর এখন একবারে খালি হয়ে গেল আর কি, অল্প সংখ্যক দিয়ে একজন স্টার্টিং হয়তো আছে ওদিকে, ওদিকটা তেমন লোকজন নেই, বেশ ফ্রি। এখন একটু মনে হচ্ছে যে না আমরা একটু ট্রেনে ভ্রমণ করছি। এখন আমাদের ট্রেন আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে। সামনেই হচ্ছে লাকসাম জংশন। এখানে আমাদের আসার কথা ছিল 6:04, এখন বাজে 6:37, অর্থাৎ 33 মিনিট লেট, আধা ঘন্টার উপরে। ঢাকা থেকে এই লাকসাম জংশনের দূরত্ব 191 কিলোমিটার। লাকসাম জংশনটাও পড়ছে কুমিল্লার মধ্যে এবং এটি প্রথম উদ্বোধন করা হয় 1893 সালে। নেমে পড়লাম কিছুক্ষণের জন্য এই লাকসাম জংশনে। লাকসাম জংশন কিন্তু 4টা লাইনের মিলনস্থল বলা যায়, একটি ঢাকা চট্টগ্রাম, আরেকটি নোয়াখালী এবং আরেকটি হচ্ছে চাঁদপুরের। আর এখানকার অবস্থা বর্তমানে এরকম। এই হচ্ছে লাকসাম জংশনের এন্ট্রি বা এক্সিট, যেটাই বলেন না কেন। আমি একটা জিনিস খেয়াল করছি, এই যে লাকসাম জংশনে কেন জানি লোকজনের যে চাপ, যাত্রীর চাপ অনেক কম থাকে, অথচ এখানে কিন্তু একটা জংশন, একটা বড় সড়ো যাত্রীদের চাপ থাকার কথা ছিল, সেই তুলনায় অনেক অনেক কম এখানে অন্যান্য রেলওয়ে স্টেশন থেকে। আর চট্টগ্রাম থেকে সোনার বাংলা এক্সপ্রেস দেখা যাচ্ছে ঢাকামুখী। আমাদের ট্রেন ঢুকতেছে কুমিল্লার নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের আসার কথা ছিল 6:21, 6:54, আধা ঘন্টার বেশি লেট, 33 মিনিট লেট। আর ঢাকা থেকে এই নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের দূরত্ব 204 কিলোমিটার। নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন প্রথম উদ্বোধন করা হয় 1 জুলাই 1895 সালে। ট্রেন স্লো হয়ে যাচ্ছে, বিদ্যুৎ চমকাইতেছে আর বৃষ্টি হচ্ছে। যাক, আমরা এখন এসে পৌঁছালাম কুমিল্লা জেলা আরেকটি রেলওয়ে স্টেশন, হাসানপুর রেলওয়ে স্টেশন। এখানে আমাদের আসার কথা ছিল 6:30, আর এখন বাজে 7:05, অর্থাৎ 35 মিনিট লেট হয়ে গেল। আর ঢাকা থেকে এই হাসানপুর রেলওয়ে স্টেশনের দূরত্ব 216 কিলোমিটার। চলুন, বৃষ্টির মধ্যে তো আর রেলওয়ে স্টেশনে নামতে পারছি না, প্ল্যাটফর্মের অনেক বাইরে আমরা। প্ল্যাটফর্মগুলো ছোটো আর কি, এগুলো ছোটো ছোটো রেলওয়ে স্টেশন, ছোটো ছোটো জায়গার জন্য বানিয়েছে। এই হচ্ছে ফেনী জংশন। আমরা একেবারে পেলাম না আর কি, প্ল্যাটফর্মটা অনেক দূরে, আর বৃষ্টির মধ্যে নামতেও চাইলাম না। ফেনী জংশনে আমাদের আসার কথা ছিল 6:51, আর এখন বাজে 7:29, 38 মিনিট লেট, আধা ঘন্টার মতো আর কি, আধা ঘন্টা 40 মিনিট লেট নিয়ে আসছে। বেশ ভালো টাইমিং নিয়ে আসতেছে আর কি। আর ঢাকা থেকে এই ফেনী জংশনের দূরত্ব 231 কিলোমিটার। ফেনী জংশন প্রথম উদ্বোধন করা হয় 1 জুলাই 1895 সালে। তাই এন্ট্রি যেটাই বলেন না কেন, টিকিট কাউন্টারও ওখানে আছে। বৃষ্টি এখন আর নাই, কমে গেছে। ট্রেন স্লো হয়ে যাচ্ছে। সামনেই কুমিল্লা রেলওয়ে স্টেশন। এটি আমাদের সর্বশেষ অফিসিয়ালি যাত্রা বিরতি, 14 নম্বর যাত্রা বিরতি। ছোটো প্ল্যাটফর্মটা হবে না হয়তো। যাই হোক, এই কুমিরা রেলওয়ে স্টেশনটা পড়ছে চট্টগ্রামের মধ্যে। এখানে আমাদের আসার কথা ছিল 7:56, এখন বাজে 8:41, 45 মিনিট লেট। আর ঢাকা থেকে এই কুমিরা রেলওয়ে স্টেশনের দূরত্ব 296 কিলোমিটার। এরপরে আমরা এই জায়গায় চলে যাব আমাদের সর্বশেষ গন্তব্য, সেটি হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। এই দিক দিয়ে প্রথমত এক্সিট আর কি। এই যে কুমিরা লেখা এখানটায়।
যাক আমাদের ট্রেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এসে থামলো আর কি। এদিকে কোনো প্ল্যাটফর্ম নেই ওই দিকটায়। এখন বাজে 9:13। যা হোক প্রায় 43 মিনিট লেট নিয়ে আমরা এখন এই ঢাকা থেকে এসে পৌঁছালাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। আমাদের এই আন্তনগর কিন্তু লোকাল রুপি যে ট্রেনটি একেবারে খারাপ সার্ভিস দিল না আর কি, ভালোই সার্ভিস দিছে। আর আমি যে কোচে ছিলাম অর্থাৎ খাবারের ওই কোচটা বেশ ভালোই লাগছে। কোচের পরিবেশটা ভালোই ছিল, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার পর থেকে পরিবেশটা ভালো হওয়া শুরু করছে। কুমিল্লা আসার পরে একেবারেই পুরো ফাঁকা হয়ে গেছিলো, বেশ ভালোই লাগছিল আর কি। তো আমি ব্রাহ্মণবাড়িয়ার দৌড় দিচ্ছি না, ওখানকার লোকজন তো টিকিট কেটেই ওঠে। আপনারা একটু খেপে যান আর কি আমি এই কথা বললে, তো খারাপ চোখে দেখবেন না। যাক ওভারঅল মোটামুটি ট্রেনের একটা ছোটোখাটো অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভালো লেগেছে। এই চট্টলা এক্সপ্রেসের অনেক অনেক রিকোয়েস্ট ছিল আপনাদের যেন চট্টলা এক্সপ্রেসের একটা এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা করলাম। আশা করি আপনাদের আজকের এই ভ্রমণটি ভালো লেগেছে। তো আজকের এই ভিডিওটি আর বেশি বড় করবো না, অনেক বড় হয়ে গেছে। তো সর্বোপরি এটাই বলি, আজকের এই প্রচেষ্টা এবং পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফিজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ, আর আমি বিদায় নিচ্ছি এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে। আর আমার পাশে আছে সেই বিখ্যাত চট্টলা এক্সপ্রেস।